আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, এই কোরবানি ঈদের ব্যস্ততা, গরু ক্রয় করা এবং কোরবানির যে প্রস্তুতি, এটার জন্য আমি নিয়মিত ভিডিও করতে পারতেছি না। যাই হোক, একটা বিষয় আমি স্পষ্ট করি, এখন যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে এসেছে, এটা আমাদের শেয়ার বাজারের জন্য, অর্থনীতির জন্য, ফিউচার দেশের সার্বিক অবস্থার জন্য এক প্রকার হুমকি। সেটা হলো, এই হুমকির জায়গা থেকে আমি আপনাদের সামনে একটা ভিডিও করব। সেটি হলো, আমাদের জিনিস আমাদের রক্ষা করতে হবে, আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে। এই শিরোনামে আমি একটা ভিডিও করতেছি। অবশ্যই আমি চাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করলে এইখান থেকে কিছু বিষয় আপনারাও বুঝতে পারবেন বা কিছু বিষয় বের হয়ে আসবে। দেখেন, এখন বাংলাদেশ সম্পূর্ণ একটা ইন্টারন্যাশনালি একটা পলিটিক্সের মধ্যে এখন পার করতেছে, এবং এইটা আমাদের নিজেদেরই একটা ব্যর্থতা যে আমরা অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবেও আমরা একটা প্রবলেম ফেস করতেছি, ডলার সংকট ফেস করতেছি, এবং স্পষ্টভাবে অনেক বিষয় আমরা ফেস করতেছি, যেটা বিভিন্ন মহল থেকে, গভর্নমেন্টের দায়িত্বশীল তারাও বলতেছে। ওবায়দুল কাদের সাহেব বলল, এখন আমরা নিজেরাই অর্থনৈতিক একটা প্রবলেমের মধ্যে আছি। দেখেন, এইটা শুরু হয়েছে, এইটা অবশ্যই একটা প্রবলেম। তার মধ্যে আমাদের উপর চেপে বসে আছে রোহিঙ্গা একটা জাতি, যেটাকে আসলে আশ্রয় দেয়া প্রাথমিকভাবে আমরাও সমর্থন করেছিলাম, কিন্তু এখন যে অবস্থা, এটাকে আমরাও বুঝতেছি না যে আসলে এটা এখন পর্যন্ত কেন এটাকে ব্যাক করানো গেল না, কোনো সমাধান আসলো না। এটাও একটা প্রবলেম। কিন্তু মূল প্রবলেম যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটি হলো আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে। রিসেন্ট যে বিষয়টা, সেটা অর্থনীতি সব কিছুর উপরে একটা নেগেটিভ ইফেক্ট, এবং আমার কাছে দূরভিসন্ধি একটা আপনার ষড়যন্ত্র কিন্তু মনে হচ্ছে। সেটা হলো সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে। আমরা মাঝে মাঝে দেখেছি সেন্ট মার্টিনের ওই অঞ্চলের সীমানা দিয়ে মিয়ানমারের যে আপনার তারা আকাশ সীমা অতিক্রম করেছে, এইটা লঙ্ঘন করেছে। এতে আমরা ছাড় দিয়েছি। এটা ছাড় দেওয়া কোনোভাবেই উচিত হয়নি। প্রথমত কথা, তারা ছাড় পেয়ে তারা এখন যেটা করতেছে, তারা যুদ্ধ জাহাজ আমাদের সেন্ট মার্টিন থেকে খুব নিকটেই, মানে 2টি জাহাজ তারা আমরা শুনতে পারতেছি অবস্থান করতেছে। সঙ্গে সঙ্গে এটাও শুনলাম যে আমরা শুনতেছি যে তারা বিভিন্নভাবে অনেক সময় আমাদের সীমানার মধ্যে জেলেরা যখন মাছ ধরতে যাচ্ছে, মানে গুলি আসতেছে, তাদের নিজেদের গোলাগুলি যেটা, এটা সীমানা অতিক্রম করে এর উত্তেজনা আমাদের দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সেন্ট মার্টিন, এইখানে গোলাগুলির আওয়াজ, গোলাবারুদের আওয়াজ, এবং অনেক সময় আমাদের মানে সমুদ্র সীমানা যেটা, সেটা তাদের সমুদ্র সীমানা পার হয়ে আমাদের সীমানায় চলে আসতেছে। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছে সেন্ট মার্টিন দ্বীপবাসী, যে আসলে কি হয়, এরা কি আমাদের মধ্যে ঢুকে পড়ে কিনা, বা এইটার কোনো প্রবলেম ফেস করতে হয় কিনা। এই জন্য আমি বলবো, এটা কিন্তু একটা বড় ধরনের, আমরা এখন যদিও রিয়েলাইজ করতেছি না, কিন্তু আমার মনে হয় এটা একটা দুর্বিসন্ধি বা একটা এর পেছনে বড় ধরনের একটা আপনার ব্ল্যাক পলিটিক্স ইন্টারন্যাশনালি থাকতে পারে। এই জন্য আমি যেটা মনে করি যে এখনই গভর্নমেন্টকে এই সেন্ট মার্টিন রক্ষার জন্য যা কিছু করার দরকার করতে হবে। আমি জানি না এখন পর্যন্ত সেখানে শক্ত আমাদের নৌযান ঘাঁটি মোতায়েন করা হয়েছে কিনা, শক্ত আপনার সেনাবাহিনীর যে টিম, সেইটা মোতায়েন করা হয়েছে কিনা, এবং নিরাপত্তার জন্য সর্বোচ্চ আপনার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এটা কিন্তু জানি না। প্রাথমিকভাবে হ্যাঁ, আমরা যুদ্ধ চাই না, সংঘাত চাই না, আমরা নর্মালি থাকবো, কিন্তু এটা তো আমাদের সম্পদ। দিন শেষে সেন্ট মার্টিন কিন্তু আমাদের সম্পদ। একটা পোস্ট আমি দেখলাম, একজন লিখছে, আবার যেন সেন্ট মার্টিনে অন্য দেশের মতন ভিসা নিয়ে না যাওয়া লাগে। দেখেন,
এইটা কিন্তু তার আশঙ্কার জায়গা থেকে বলছে, আমি তাকে দোষ দিব না। আমি শুধু এতটুকু বলবো, এই সেন্ট মার্টিন ঘিরে তাদের যে উত্তেজনা, এটা তাদেরকে আমরা সতর্ক করতেছি কিনা, এটা তাদের সঙ্গে আলোচনা করতেছি কিনা, এবং শক্ত অবস্থান ওইখানে তৈরি করেছে কিনা, এখানে সেনাবাহিনী, এইখানে আপনার নৌবাহিনী এইখানে মোতায়েন করে তারা যেভাবে জাহাজ অদূরে, আমাদেরও ওইভাবে একটা প্রোটেকশন বা ওইভাবে একটা প্রস্তুতি আছে কিনা। যুদ্ধ করব না, কিন্তু প্রস্তুত তো আমাদের থাকতে হবে। আমাদের দেশ, আমাদের এক ইঞ্চি মাটিও কেউ যেন দখল করতে না পারে, এবং এই ব্যাপারে আমাদের সকলের ঐক্যমত হতে হবে। আমাদের দেশের এক ইঞ্চি মাটি কেউ যেন দখল করতে না পারে। সেই ক্ষেত্রে আমাদের তো শক্ত একটা অবস্থান তৈরি করতে হবে। এবং যেটা আমি এর আগে বারবার ছাড় দিতে এটা আমি দেখেছি যে এটা আসলে সেইভাবে শক্ত অবস্থান তৈরি করা, সেইভাবে শক্ত অবস্থান নেওয়া, এটা হয় না আমি কিছু করব না কিন্তু আমার শক্ত অবস্থান থাকুক। তারা কিন্তু এতেই অনেকটা তারা আপনার সাবধান হবে যে না, তারা শক্ত অবস্থানে আছে। এটা এখনই দরকার। আমি ভিডিও লম্বা করব না, এবং এই সব ভিডিওগুলো আপনারা বেশি বিভিন্ন ফেসবুক এবং গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন। এতে করে হয় কি যে আমরা অন্ততপক্ষে সোচ্চার আওয়াজ তুলি যে আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।